আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি কিছু গণনা করব, পাঁচজন ব্যক্তির গণনা করব। সেটা একটু আমি বলি কি এতে নাম, এখানে নাম লেখা আছে, এত নাম তারপরে বলে দিই। এটা হচ্ছে রাশেদুলের গণনা করবো। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। আর এটা হচ্ছে ঢাকা গাবতলী সজীবের গণনা। আর এটা হচ্ছে সাদিয়া টাঙ্গাইল জেলার। মাসুদ কুমিল্লা কান্দিরপাড়। সৈয়দ গোলাম জেলানি, এটা হচ্ছে চায়না। এটাও মেয়ের, বাকি তিনজন পুরুষের, অর্থাৎ ছেলে। এটা হচ্ছে তার স্বামীর গণনা চলতেছে। এটা তার স্বামীর, এটা হচ্ছে তার বোনের, আর এগুলো হচ্ছে তাদের নিজস্ব। তো এগুলো গণনাগুলো করতেছি, আপনারা দেখেন। এই যে আগে এটা দেখে নেন। অনেকেই বলে যে উল্টাপাল্টা কথা বলে, তলে কিছু লাগাই দিয়েছি, দেখেন তলে কিছু লাগা আছে নাকি। ভিতরটাও দেখাই দিয়েছি, এই যে ভালো করে দেখাইতেছি, দেখছেন ভিতরেরটা। এখন আমি গণনাটা করব, আপনারা দেখেন। আমি আপনাদেরকে শুধু একটা গণনা করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আইকারি জাকারি ধর্মের কথা সুযোগ উৎপত্তি ধর্ম বিমান ধারণা বাড়ি ভারতে বড় করে দিল। আদেশ করে শিক্ষিত শিক্ষকের বিরোধ করে মোহাম্মদ তার করে পাতে মাহমুদ খায়। আইকারি জাকারি ধর্মের কথা সুযোগ উৎপত্তি ধর্ম বিমান ধারণা সেক্ষেত্রে তার জন্য আদেশ করতে শিক্ষিত কবিতা তার করে পাতে মাকালি রামচন্দ্র পুস্তক খায়। আইকালি জাকালি ধর্মের কথা সুযোগ উৎপত্তি তরকারি পাত্রে পর করিয়াছে আদেশ করে শিক্ষিত কালকালি রামচন্দ্র পুস্তক খায়। আইকালি জাকালি ধর্মের কথা সুযোগ উৎপত্তি তরকারি আই পাত্রে পর করিয়াছে কবিতা চাষি তারপরে পাতে মাকালি রামচন্দ্র পুস্তক খায়। আইকালি জাকালি ধর্মের কথা সুযোগ উৎপত্তি আমার আদেশ করিস চরিত্র ছিল আমার কালকে রামচন্দ্র মস্তক খায়। আইকালি জাকালি ধর্মের কথা সুযোগ যদি আমার আদেশ করিস চরিত্র ছিল আমার কালকে যদি মন্ত্র কবিতা চাষি তার করে পায় দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। আইকালি জাকালি ধর্মের কথা তরকারি এই পদকে ঘর করে তার করে পা দিয়ে মাকালি রামচন্দ্র মস্তক খায়। দোহাই গুরু জমার বাংলা, দোহাই গুরু জমা, দোহাই গুরু জমার বাংলা, দোহাই গুরু জমার বাংলা, দোহাই গুরু জমার বাংলা, দোহাই গুরু জমার বাংলা। যদি তোমরা হাজিরায় থাকো তাহলে পাতিলটা একটু ঘুরে দেখাও। যদি তোমরা হাজিরায় থাকো তাহলে পাতিলটা একটু ঘুরে দেখাও জলদি। যদি তোমরা হাজিরায় থাকো তাহলে পাতিলটা একটু ঘুরে দেখাও জলদি। নড়তেছে কেবলে। হাজির হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। একটু জোরে নড়াবা, জোরে, এত আস্তে গেল। আমি তোমাদেরকে ডাকছি এখন গণনা করার জন্য করে। যেরকম করে আগে গণনা করে দিছে ওইরকম করে আজকেও গণনা করে দেবে। আজকে 5 জনের ব্যক্তির গণনা করতে হবে। বাড়িগুলো অনেক দূরে দূরে বাড়ি, তাদের নাম ঠিকানা ছবি সবই আছে। হ্যাঁ, এখন প্রথমে কার্ডটা দেব।
আচ্ছা, প্রথমে এই আপুরটাই আগে দেই। উনি জুলুম লাগাইছে, ওনাকে সকালকার কথা বলছি যে সকালে জানাবো, এখন দুপুরে যেতেছে, এখনও জানাইনি। তো আমি এখন আমি নাম বলতেছি, তুমি শোনো। তার স্বামী হচ্ছে, এটা কিন্তু একটা সৈয়দ 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 গোলাম জেলানি, হাজীপাড়া, সুনামগঞ্জ। পিতা ইজদানি সৈয়ব সৈয়ব, মাতা হচ্ছে চায়না। এটা হচ্ছে বাড়ি হচ্ছে হাজীপাড়া, সুনামগঞ্জ। সৈয়দ গোলাম জেলানি, ইনার ইনার স্ত্রী এবং ইনি দুইজনের ভিতরে গোলমাল চলতেছে। এর কারণটা কি? কোনো সমস্যা? কেউ কি কোনো জাদুটনা করছে বা কুফরি কালাম করছে, অথবা অন্য কোনো মানে এমনিই তাদের কোনো শারীরিক সমস্যার কারণে তার স্বামী তাকে দেখতে পারে না। এই সৈয়দ গোলাম জেলানি, ইনি তার স্ত্রীকে দেখতে পারে না। ইনার কি কোনো সমস্যা হয়েছে নাকি, শারীরিক দিক দিয়ে হোক, অথবা তার উপরে কেউ কুফরি কালাম করছে, তার স্ত্রীর উপরে হোক বা তার উপরে হোক, একটু দেখো যে তাদের কোনো সমস্যা আছে নাকি। যদি তোমাদের এক কথায় যদি শারীরিক সমস্যা থাকে তাহলে ঘোরার দরকার নাই। আর যদি তাদের উপরে কেউ কুফরি কালাম করে থাকে তাহলে ঘুরে দেখাও, মানে তাদের সংসার ভাঙার জন্য তাদের ভিতরে কি ঝামেলা পাকায় দিতেছে নাকি, বিচ্ছেদ করছে নাকি, সেটা একটু দেখায় দাও। যদি বিচ্ছেদ করে তাহলে ঘুরো, আর যদি বিচ্ছেদ না করে ঘোরার দরকার নেই। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কুফরি কালাম করছে, বিচ্ছেদ করছে। একটু জুড়ে 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 জুড়ে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, আর একটা কথা, এই তার মানে কুফরি কালাম করছে অথবা তাদের। আচ্ছা, আর একটা কথা, এই যে তুমি এটা দেখো যে কুফরি কালাম মানে তার উপরে বিচ্ছেদ করছে। আচ্ছা, দেখো তো এমনি উপরকার কোনো সমস্যা আছে নাকি। যদি উপরকার কোনো সমস্যা থাকে বা কোনো কিছু তাদের উপরে লাগাইয়া দেয় তাহলে তুমি ঘুরো না। আর যদি লাগানো হয় তাহলে ঘুরো। সরি, ভুল হয়েছে। যদি তাদের উপরে কোনো কিছু মানে জিন পুরি খারাপ জিনিস যদি তাদের উপরে লাগাই দেওয়া হয়, খবির জিনগুলা তাদের সংসার ভাঙার জন্য করে লাগাই দেওয়া হলে পরে ঘুরো। আর যদি আপনার ইচ্ছায় যদি কোনো জিন পুরি তাদের ক্ষতি করে তাহলে ঘোরার দরকার নেই। ঘুরো। যদি কেউ লাগায় দেয় তাহলে ঘুরো, আর যদি কেউ না লাগায়, আপনি যদি কোনো খবির জিন তাদের উপরে নজর ফেলায় তাহলে ঘোরার দরকার নেই। জামাল বাংলার দোহাই লাগে, সঠিকটা দেখাও। আমার গুরু কেনুর দোহাই লাগে, সঠিকটা দেখাও। আচ্ছা, এবার তাহলে এক কাজ করো। যদি কোনো খারাপ জিনের নজর থাকে তাদের উপরে, তার স্বামীর হোক অথবা তার স্ত্রীর হোক, তাহলে ঘুরো। আর যদি কেউ কুফরি কালাম করে থাকে, কুফরি কালাম বলতে এই কোনো কিছু যদি তাদের উপরে লাগাই দেওয়া হয় সংসার ভাঙার জন্য করে, তাহলে তুমি ঘুরো না। এখন তুমি এটা আমাকে সঠিকভাবে নির্ণয় করে দেখাও। এই যে ঘুরতেছে, দেখছেন? ভালো করে দেখেন। এই যে দেখছেন, তার মানে বোঝা যেতেছে
আমি তাহলে ফার্স্টে জিজ্ঞাসা করতে ভুল করছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ফার্স্টে একটু ভুল করে ফেলছি। আচ্ছা, তাদের উপরে যদি এমনি যদি তাদের উপরে জিনের নজর থাকে, জিন হোক বা যেটাই হোক, খবিশ হোক, তাদের তাদের উপরে যদি নজর থাকে, তাদের বাড়ির উপরে বা তাদের উপরে হোক, হ্যাঁ, তাহলে তুমি আরেকবার ঘুরে দেখাও। আর যদি কুফরি কালাম বলতে যদি কেউ যদি তাদেরকে লাগায় দেয় তাহলে তুমি ঘুরো না, মানে কেউ যদি তন্ত্রমন্ত্র করে লাগায় দেয় তাহলে তুমি ঘুরো না। আর যদি কেউ মানে জিনপুরি যদি কোনো জিনপুরি হোক বা খবিশ কোনো কিছু হোক, সে যদি স্বেচ্ছায় তাদের উপরে নজর রাখে কোনো দোষ পাওয়ার কারণে, তাহলে তুমি সেটা আমাকে দেখাও। এখন ভালো করে দেখাও, আপনারা একটু ভালো করে দেখবেন, ভালো করে দেখাও। দেখেন আমার হাত কিন্তু এখানে আছে, এই যে হাত এখানেই রাখলাম আপনাদের সামনে, আর এক হাত দিয়ে যে ক্যামেরা ধরছে, এই যে দেখেন, বুঝছেন? আচ্ছা দেখাও তুমি, উস্তাদের দোহাই লাগে দেখাও, সঠিকটা দেখাও। যদি তাদের উপরে স্বেচ্ছায় কোনো জিনপুরি নজর পড়ে বা খারাপ জিনিসের নজর পড়ে তাহলে তুমি ঘুরো, আর যদি খারাপ কেউ যদি লাগায় দেয় তাহলে তুমি ঘুরো না। তার মানে লাগায় দিছে কেউ। দেখছেন একটি স্পিডে ঘুরতেছে এখন, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, আচ্ছা আচ্ছা। তার মানে এটা হচ্ছে তাদের বাড়িতে সংসারে ঝামেলা পাকাইতেছে কোনো খারাপ জিনিস, তাদের বাড়িতে আছে, অথবা তাদের ভিতরে ঝামেলা পাকাইতেছে খারাপ জিনিস, এটার গণনা শেষ। আচ্ছা, এটা কি খারাপ জিনিসটা কি এই তার স্ত্রীর উপরে প্রভাব ফেলতে, মানে তার স্ত্রীর উপরে আছে, নাকি এই সৈয়দ গুলাম জেলানি মানে ছেলের উপরে আছে, কোনটার উপরে? মানে নজরটা যে পড়ছে, এই নজরটা ঠিক কার উপরে, বাড়ির কার উপরে পড়ছে, তার পিতা মাতা থেকে শুরু করে কার উপরে পড়ছে? যদি ছেলের উপরে পড়ে তাহলে তুমি ঘুরো, আর যদি ছেলের উপরে না পড়ে, তার স্ত্রীর উপরে পড়ে, তাহলে তুমি ঘোরার দরকার নেই। এই জন্য নড়তেছে, ছেলের উপরে আছে। আপনারা ভালো করে দেখেন, অনেকে পরে উল্টাপাল্টা কথা বলে, এই যে দূর থেকে দেখাইতেছি, এই যে দেখেন, আপনারা দেখেন, যদি তাদের উপরে থাকে তাহলে তুমি ভালো করে দেখো, ভালো করে, আরও আমার দর্শকরা দেখতেছে এখানে। আচ্ছা, বুঝতে পারছি, হয়েছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। 13 মিনিট হয়ে গেছে, আমি পূর্ণাঙ্গ এই চারটা দেখাইতে গেলে আমার এখানে 1 ঘন্টার সময় চলে যাবে, এই যে এইগুলো খোলামেলা করে ভাঙ্গাইতে ভাঙ্গাইতে দেখতে গেলে। আবার অনেকেই প্রশ্ন করে যে ওস্তাদ এটা আমাদেরকে শিখান, আসলে এসব জিনিস শেখানোর জিনিস নয়। হ্যাঁ, আপনারা যারা শিখার ইচ্ছুক আছেন এই গণনাটা, তারা একমাত্র আমার হারুত মারুত যে বইটা আছে বা খাতাটা আছে, হ্যাঁ, ওই খাতার ভিতরে এটার পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ মন্ত্র থেকে শুরু করে নিয়মকানুন পূর্ণাঙ্গই ওই হারুত মারুতের যারা নিছে তারা পাইছে, আর যারা নেন নাই তারা এটা পাবেনও না। আর যদি পার্সোনালভাবে শিখেন তাহলে সেটার জন্য আমাকে দক্ষিণা দিতে হবে, তবেই শিখাবো, নয়তো বা এটা শিখাবো না আমি। কারণ এটা আমার ওস্তাদের কাছে শিখতে গেলে পরে আমার কাছেও কিছু, আমি আমার ওস্তাদকে খুশি করছি, পরে আমি পাইছি এটা, অন্যথায় কিন্তু দেয় নাই। এটা অনেক ঘোরানোর পর পাওয়ার পরে আমাকে এগুলা দিয়েছে, অনেক ঘুরাইছে আমার এই একটা জিনিসের জন্যে। যদি কেউ 3100 টাকা আমাকে এটার দক্ষিণা দিতে পারে তাহলে আমি তাকে এটা শিখিয়ে দেবো। কিন্তু এটা কোনো একটা সাধনা ভাই, আগে বলে রাখি, এটা একটা সাধনা। হ্যাঁ, 7 দিনের সাধনা, 7 দিন লাগে না, কিন্তু তারপরে বললাম 7 দিন এটা কারো ক্ষেত্রে লাগে যেতে পারে। এটা মন্ত্র জপ করতে হয়, এই এত এর বেশি কিছু না। আর এটা শ্মশানের পাতিল লাগবে, যেদিন মরা পড়বে সেই দিনই লাগবে, সেদিনকার মরা পাতিলটাই লাগবে। এটা পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, আর এটার কিন্তু একটা রুলস আছে, আপনি সবসময় গণনা করতে পারবেন না। এটা দিয়ে যে কোনো একদিন গণনা করতে পারবেন, 15 দিনের ভিতরে যে কোনো একদিন, সর্বোচ্চ 2 থেকে 3 দিন করতে পারবেন, কিন্তু এটা না করাটা ভালো, শক্তি হারায়া যায় এগুলো পরে, গণনাটা পরে মনে করেন যে এরা সঠিকটা বলে না, যার কারণে
15 দিনের মধ্যে একদিন আপনি গণনা করবেন, ওই দিন যে কয়টা পারেন গণনা করে নেবেন একদিন। এটা যে কোনো দিনে আপনি করতে পারবেন। আর এটা তাহলে আপনার স্থায়ীভাবে আপনার শক্তিটা থেকে যাবে। আর যদি আপনি বারবার গণনা করেন তাহলে স্থায়ীভাবে থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটা এটা আমি বলে দিলাম যারা আমার শিষ্য সমাজে আছে, যারা আমার এই হারুত মারুত বইটা খাতাটা নিচ্ছে, তারা এটা ওখানে উল্লেখ করি নাই, আমি এখন লক্ষ্য করে দিলাম। যদি কেউ এটা যদি কইরা থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই 15 দিনের মধ্যে একদিন করবেন, পূর্ণাঙ্গ যে কটা পারেন গণনা করে নেবেন ওই একদিন। এর বেশি কিন্তু গণনা করবেন না, নয়তো কিন্তু আপনার শক্তি আর বেশি থাকবে না, তখন মনে করেন যে চলে যাবে এই ক্ষমতাগুলা। আর অবশ্যই গণনাটা করতে গেলে রাত্রেবেলা করবেন অথবা দিনের বেলা করবেন, কিন্তু দিনের বেলা যে জায়গায় করবেন সেই জায়গায় ঘরটা অন্ধকার থাকতে হবে। অন্ধকার হলে, একটু হালকা অন্ধকার থাকলে তাহলে গণনাটা পারফেক্ট হয়, না হলে কিন্তু গণনাটা মানে ওনাটা আসতে চায় না। যারা নতুন তাদের ক্ষেত্রে আসা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, এই জন্য করে অন্ধকারে করবেন। আর আমি তো পুরাতন, এই জন্য করে আমি একটু দিনের আলোয় নিয়ে আসছি, আর আপনারা যদি দিনের আলোয় না দেখেন উল্টাপাল্টা কথা বলবেন। যাই হোক, ভিডিওটা আর একটা কথা আমি বলে রাখি, যদি কারো আমার এই চন্ডালের হাটটা যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা আমার মানে নিজে ইউজ করি। হ্যাঁ, এটা দেখলেই বুঝতে পারবেন যে নিজের ইউজ করা না কি, এটা আমার নিজের, মানে আমি এটা নিজে, এটা যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা আমার ভিডিওতে দেখছে যে এটা আমি অনেক কাজে এটা প্রয়োগ করি। আর যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে এটা যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা আমার নিজের হাতের জিনিস। কারণ আমিও একটু সংকটের মধ্যে পড়ছি। মানুষ বলে না যে সংকটের ভিতরে পড়লে শখের জিনিসও বিক্রি করে দিতে হয়। তাই আমি এরকম সংকটের ভিতরে পড়ছি, যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নাই। এটার মাধ্যমে যে কোনো কাজকর্ম আপনি করতে পারবেন অনায়াসে, মানে সময় কম লাগবে আর কি। তাই বলে যে অনায়াসে বলতে যে এখনই করলেন এখনই রেজাল্ট চলে আসবে তা না, এটা মুখের মানে বলে ফেলছি ভুল করে। যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।